হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত পেজ 98 এর 6 এর 3, 4, 5 ও 6 দাগের অঙ্কটা। এর আগে আমি 6 এর 1 থেকে 3 দাগের অঙ্ক করিয়েছিলাম, সেখানে 3 দাগের অঙ্কটা একটু মিস্টেক হয়েছিল বলে আবার আমি 3 দাগের অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 6 এর 3 দাগের অঙ্কটা। এখানে কি বলছে? বলছে যদি x বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান y বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব। আমরা প্রথমে এইটাকে লিখব x বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে ধরি। এবার এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান কে হলে অতএব এক্স সমান কত হবে? কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। একইভাবে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান কে, অতএব ওয়াই সমান হবে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে, অতএব জেড সমান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান, এবার এখানে যদি আমরা এক্স এর মান বসাই তো এটা হয়ে যাবে এল ইন্টু এক্স এর মান হচ্ছে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। এটা প্লাসটা এখানে বসে যাবে, এখানে এম আছে এম বসে যাবে, আর ওয়াই এর মান হবে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এখানে এন আছে এন বসে যাবে, আর এখানে জেড এর মান বসাবো আমরা কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার সমান, এখানে যদি আমরা সবটা থেকে কে কমন নিই তো এখানে এটাকে গুণ করে দিব আমরা। এটা হয়ে যাবে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে এম স্কোয়ার এন প্লাস মাইনাসে মাইনাস এম এল স্কোয়ার এম প্লাস এইটা হবে এন স্কোয়ার এল প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার এন সমান, এটা কে থেকে গেল এখানে, আর এটা যদি আমরা কাটাকাটি করি তো এটা এল স্কোয়ার এম প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, তো এইটা সমান কত হয়ে গেল? 0। সমান কোন রাশিকে যদি 0 দিয়ে গুণ করা হয় তো এটা হয়ে যাবে 0 সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 এর 4 দাগের অঙ্কটা। এখানে যদি আমরা অ্যান্সার করি তো আগের মতো আমরা এটা লিখে দেবো এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই
সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান কে ধরি। এটাও আগের মতোই অঙ্ক আছে। এবার আমরা লিখবো এখানে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান কে। অতএব এখানে এক্স সমান হবে কে ইন্টু, এটা গুণ হয়ে যাবে বি প্লাস সি মাইনাস এ। একইভাবে ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান কে। অতএব ওয়াই সমান হবে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। একইভাবে জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান কে। অতএব জেড সমান হবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান, এখানে যদি আমরা এক্স এর মানগুলো বসাই তো এটা হবে বি মাইনাস সি ইন্টু এক্স এর মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এটা প্লাস এখানে বসে যাবে, সি মাইনাস এ এখানে বসে যাবে, আর ওয়াই এর মান হবে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। একইভাবে এখানকার প্লাসটা এখানে বসে যাবে, এ মাইনাস বি ইন্টু ওয়াই এর মান আছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি সমান, এখান থেকে যদি আমরা কেটাকে এখানে লিখে দিই তো কে সবটা থেকে যদি কমন নিয়ে নিই তো এখানে মধ্যম বন্ধনী দিয়ে আমি এটাকে লিখতে পারি বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি সমান, এখানে কে কমন। এবার এটাকে যদি আমরা গুণ করি তো এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র আছে, তো এই সূত্রতে যদি আমরা এখানে ফেলি, এটাকে এ ধরি এটাকে বি ধরি, তো একবার যোগ একবার বিয়োগ, তো এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এটাকে এটা দিয়ে গুণ করে দিতে হবে, তো এটা প্লাস মাইনাসে মাইনাস এ বি আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এসি। এটা প্লাস এখানে বসে যাবে, এটা একবার যোগ একবার বিয়োগ, তো এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর বি কে যদি আমরা এটা দিয়ে গুণ করি তো এটা মাইনাস বিসি আর মাইনাসে মাইনাসে প্লাস এ বি। একইভাবে এটা প্লাস, এটা একবার যোগ একবার বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই মাইনাস সিটাকে এটা দিয়ে গুণ করলে হবে মাইনাস এসি আর এটা মাইনাসে মাইনাসে প্লাস বি সি সমান। এবার যদি আমরা কাটাকাটি করি তো এটা প্লাস বি, এটা মাইনাস বি কেটে যাবে, এটা মাইনাস সি এটা প্লাস সি মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিসি। তো এটা হয়ে গেল কে ইন্টু জিরো সমান কে, সমান জিরো সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6-এর 5 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে এখানে
রাশিটাকে যদি এইভাবে লিখি এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু আর নিচে হয়ে যাবে এ মাইনাস টু। এবার আমরা যদি উভয় পক্ষের বর্গ করি তো এটা কি হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার আর এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার সমান এখানে হবে এ প্লাস টু এর হোল স্কোয়ার আর নিচে হবে এ মাইনাস টু এর হোল স্কোয়ার। এখানে আমরা লিখে দিব উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। বা এটাকে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি তো আমরা এইভাবে লিখব, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এইবারে হবে এখানে এ প্লাস টু এর স্কোয়ার প্লাস এ মাইনাস টু এর স্কোয়ার। একইভাবে নিচে হবে এ প্লাস টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার। এখানে লিখবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এইবার এখানে আমাদেরকে দুটা সূত্র আছে, এই দুটা সূত্র থেকে আমরা অ্যান্সারটা করব। তো এখানে এক নম্বর সূত্রটা কি হচ্ছে, হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা সমান আমরা কি জানি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর একটা সূত্র আছে ফোর এ বি। ফোর এ বি সমান আমরা কি জানি, এটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এই সূত্রতে যদি আমরা এখানে ফেলি এটাকে, তো এটা আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এটা দেখো একবার যোগ আছে একবার বিয়োগ আছে এখানে, তো এটা টু এ স্কোয়ার বি স্কোয়ার হবে। তো এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে টু, তো এখানে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার আর নিচে এটা হবে ফোর এ ইন্টু টু, টু মানে বি মানে টু আছে। বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এখানে আমরা এটা টু আর এটা টু যদি কেটে দিই তো এখানে থাকবে এ স্কোয়ার আর প্লাস এইটা থাকবে দুই দুনে চার আর নিচে থাকবে ফোর এ। তো আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছে কি দেখো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। তো এটা আমরা যদি উল্টে দিই তো এই অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা বা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা উল্টে যাবে ফোর এ ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর। এটাই প্রমাণিত, প্রমাণিত, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব ছয়ের ছয় দাগের অঙ্কটা। এখানে বলেছে এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বা এক্স মাইনাস ফোর বি এর মান হিসাব করে লিখি। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো প্রথমে আমাদেরকে এটা আগে এক্স এবং এক্স সমান, আমরা এটা এইট এ বি বাই এ প্লাস বি আছে,
তো এটাকে আমরা যদি এইভাবে লিখি, x সমান এটা 4a ইন্টু 2b বাই এখানে থেকে যাবে a প্লাস b, বা এটাকে যদি আমরা লিখি x বাই 4a সমান এটা হয়ে যাবে 2b বাই a প্লাস b। এবার যদি আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করি, তো এটা হবে x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান এটা হবে 2b প্লাস a প্লাস b, আর নিচে হবে 2b মাইনাস a মাইনাস b। এখানে লিখবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা এটাকে যদি আমরা এইভাবে লিখি x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান এটা হয়ে যাবে 2b প্লাস a প্লাস b, বা এটা হবে 2b মাইনাস a, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস b। সরি, এখানে প্লাস আছে এটা, তো এখানে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, বা এটাকে আমরা লিখতে পারি x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান এটা হয়ে যাবে b 2b আর b 3b প্লাস a, আর নিচে হয়ে যাবে এটা বি থেকে 2b থেকে একটা b বাদ দিলে b আর মাইনাস a। এটা আমরা 1 নম্বর সমীকরণ করে লিখে দিব। এবার আমরা একইভাবে বের করব x সমান 4b ইন্টু 2a বাই a প্লাস b, বা এটাকে আমরা লিখতে পারি x বাই 4b সমান 2a বাই a প্লাস b, বা এটা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি x প্লাস 4b আর নিচে হবে x মাইনাস 4b সমান 2a প্লাস a প্লাস b, আর এইটা হবে 2a মাইনাস a প্লাস b, বা এখানে যদি আমরা এটা করি x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান 2a প্লাস a প্লাস b, আর নিচে হবে 2a মাইনাস a আর প্লাস মাইনাসে মাইনাস b, বা এটা x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান এটা হয়ে যাবে 3a প্লাস b, আর নিচে হবে a মাইনাস b, a মাইনাস b। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার আমরা যদি বের করি এটা, অতএব আমরা যদি লিখি x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান এটা সমান আছে 3b প্লাস a বাই b মাইনাস
বি মাইনাস এ প্লাস এইটা আছে 3a প্লাস বি বাই এ মাইনাস বি সমান এটাকে আমরা লিখতে পারি 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এখানে 3a প্লাস বি বাই এটা যদি মাইনাস বি প্লাস এ করি সমান এটা হয়ে যাবে 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এটা হবে থ্রি এ প্লাস বি বাই এখানে হয়ে যাবে মাইনাস যদি কমনলি তো বি মাইনাস এ হয়ে যাবে সমান এইটা হবে 3b প্লাস এ বাই বি মাইনাস এ আর এটা মাইনাস হয়ে যাবে 3a প্লাস বি বাই বি মাইনাস এ সমান এটার লসাগু যদি আমরা করি তো এটা লসাগু হবে বি মাইনাস এ আর এখানে হবে 3b প্লাস এ মাইনাস 3a আর প্লাস মাইনাসে মাইনাস বি সমান এটা যদি আমরা করি তো এটা 3b আর একটা বি বাদ গেলে এটা হবে 2b আর এটা মাইনাস হয়ে যাবে 2a বাই বি মাইনাস এ সমান এখানে হবে 2 যদি কমনলি তো এটা বি মাইনাস এ আর নিচে এটা বি মাইনাস এ আছে এটা কেটে গেল সমান এটা হয়ে যাবে 2 এটাই হয়ে গেল অ্যান্সার